ওয়েলকাম ফ্রেন্ডস। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। তবে রাজ্যের কর্মীরাও দেখে রাখবেন, কারণ কেন্দ্রের কর্মচারীদের জন্য একবার ইমপ্লিমেন্ট হলে সেটা রাজ্যগুলিও ইমপ্লিমেন্ট করে। সেজন্য সকলেই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বেতন কমিশনের একটা প্রস্তাব ইমপ্লিমেন্টেশন নিয়ে সেটা কথাবার্তা চলছে। কি সেই প্রস্তাব দেখে রাখুন। এটা চিঠিটা দেওয়া হয়েছে, দেখুন, টু দ্য সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ ডিওপিটিকে দেওয়া হয়েছে। যে কেন্দ্রীয় কর্মচারীদের যে ন্যাশনাল কাউন্সিল স্টাফ সাইট আছে, ওনাদের পক্ষ থেকে খুব রিসেন্ট চিঠি 12ই সেপ্টেম্বর 2024 দেওয়া হয়েছে। গ্রুপ ইন্স্যুরেন্স, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য যে গ্রুপ ইন্স্যুরেন্স আছে সেইটা নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কি প্রস্তাব না, সপ্তম বেতন কমিশনে গ্রুপ ইন্স্যুরেন্স নিয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে কন্ট্রিবিউশন মানে সাবস্ক্রিপশন, মান্থলি সাবস্ক্রিপশন অনেকটা বাড়ানো হয়েছিল এবং বেনিফিটও বাড়ানো হয়েছিল। ও 50 লক্ষ, 25 লক্ষ, 15 লক্ষ তিনটে স্তরে ভাগ করা হয়েছিল। তবে সেখানে কন্ট্রিবিউশনটা অনেকটা বেশি ছিল, সেই জন্য সরকার পক্ষও কিন্তু রাজি হয়নি, সেটা ইমপ্লিমেন্ট হয়নি। এবারে সেটা ইমপ্লিমেন্ট হওয়ার একটা আশা জাগছে, অবশ্যই হওয়া দরকার। কারণ এক্ষেত্রে যেটা কন্ট্রিবিউশনটা অনেকটা কম, 30 টাকা, 60 টাকা, 120 টাকা করে কাটা হয় এবং বেনিফিট অত্যন্ত কম, যেটা কিছুই নয় বলা চলে। ফলে এটা বাড়লে অবশ্যই কর্মচারীদের জন্য ভালো হবে। তবে অবশ্যই এটা সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই কন্ট্রিবিউশনের সাথে। এবার কন্ট্রিবিউশনটা কি প্রস্তাব দিয়েছে স্টাফ সাইট সরকারকে দেখুন। যেটা হচ্ছে এই যে এখানে লেভেল 10 এবং অ্যাবভ যেটা আছে, এক্ষেত্রে বেনিফিট কত, এই যে রেকমেন্ডেশন বাই 7 CPC যেটা করেছিল, রেকমেন্ডেশন 50 লক্ষ টাকা করেছিল। এবং মান্থলি সাবস্ক্রিপশন কত এরা বলছে, কর্মচারী ইউনিয়ন 1920 টাকা। আর যদিও পে কমিশনে কিন্তু সপ্তম বেতন কমিশনে অনেকটা বেশি করা হয়েছিল। তবে 50 লক্ষ টাকাই বেনিফিট সেখানে ছিল। এখানে দুটি পার্ট আছে, আপনারা জানেন। ইন্স্যুরেন্স পার্ট হচ্ছে একটা রয়েছে, একটা সেভিংস ফান্ড। তবে মান্থলি কন্ট্রিবিউশন কিন্তু টোটালটার ওপর কাটা হয়। এবারে লেভেল 6 থেকে 9 যেটা হচ্ছে 25 লক্ষ টাকা 7 CPC রেকমেন্ডেশন করেছিল, এই যে এখানে রয়েছে। ইন্স্যুরেন্স অ্যামাউন্ট রেকমেন্ডেড বাই 7 CPC কত, 25 লক্ষ টাকা 6 থেকে 9। সেক্ষেত্রে মান্থলি কন্ট্রিবিউশন কত বলা হচ্ছে, যে 960 টাকা বলা হচ্ছে। প্রতি মাসে 960 টাকা করে স্যালারি থেকে কাটা হবে। এছাড়া তারপরে 1 থেকে 5, আর নিচের দিকে যেটা রয়েছে 1 থেকে 5, আর সেক্ষেত্রে রেকমেন্ডেশন কত ছিল, 15 লক্ষ টাকা। এবং মান্থলি কন্ট্রিবিউশন কত করার কথা বলা হচ্ছে, 640 টাকা। আর এটা হচ্ছে স্টাফ সাইট এই একটা প্রস্তাব দিয়েছে, এবং স্টাফ সাইট রাজিও আছে, সেটা বলা হয়েছে। দেখুন, ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট the above proposal of the staff side may please be accepted. তাহলে দেখলেন, এবারে দেখা যাক যে সরকার পক্ষ রাজি হয় কিনা। এবং এক্ষেত্রে যে কন্ট্রিবিউশনের যে রেটটা সেটা বলছে, এলআইসির যে আছে, যে জীবন আমার ইন্স্যুরেন্স যেটা আছে, সেখান থেকে বলছে 20% অন্তত কম এই সাবস্ক্রিপশনটা। ধন্যবাদ।